এবং পৃথিবীর কোথাও নাই। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার এসে সেটাকে 2 বছর টেনে নিয়ে গেল। এর মধ্যে একটি কাজ ছিল বিএনপিকে মাইনাস করা। এক সময় বলেছে 2 নেত্রীকে মাইনাস করা, পরবর্তী পর্যায়ে আসলো বিএনপিকে মাইনাস করা শেখ হাসিনার সাথে যখন নাকি আপোষ হয়ে গেল। পরবর্তী পর্যায়ে নির্বাচনের জন্য আমি কালার সাক্ষী, ছোট্ট নেতা হলো বিএনপি গুরুত্বপূর্ণ ভাবে নেত্রী পা পর্যন্ত করেছিল যে তাদেরকে মেনে নিয়ে নির্বাচনে দেওয়ার জন্য। মনে আছে কিনা আপনাদের কথা? এমন কোন প্রস্তাব না জাতীয় এই তখনই শেষ হয়ে গেল। তখনই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনৈতিক এবং অন্যান্য মহলে নির্বাচন। তারপরে তো নির্বাচন আসলো। নির্বাচন আসার সময় হিসাব করে দেখে যে আসনটি রক্ষা করেছিলেন, আমি আরো এর চেয়ে বেশি জানি, আমি আরো জানি, সবাই জানে। ইনি তখন একজন ডিএ ছিল রফিক নামে, যে পরে কমিশন, তারা দুইজনে মিললা এই 130 লক্ষ আসন করল। আসনের উসিলা কি আনলো? একটু আগে বলেছেন যে জনসংখ্যা অনুযায়ী আসন হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা দেখার আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে। এটা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনের কাজ হলো ভোটাররা কি করে ভোট দিতে পারবে, সবাই কি করে ভোটার হতে পারবে, ভোট দিতে পারবে, সুষ্ঠুভাবে রেজাল্ট হবে, এটা হলো নির্বাচন কমিশনের কাজ। জনসংখ্যা দেখাতে পারবে না। যেমন জনসংখ্যা ঢাকাতে 5টা থেকে শুরু করে 20টা আসন, কিন্তু আপনারা বিশ্বাস করেন, সেদিন আমি আলোচনা করেছি, 10 বার বলেছি, নির্বাচনের দিন ঢাকা শহর খালি। কারণ ঢাকা শহরের 90% মানুষ হয়েছে গ্রামের ভোটার। কিন্তু এই বক্তব্য যেহেতু আওয়ামী লীগকে শুরু করে গেছে, আজ পর্যন্ত এটা পরিবর্তন হতে উঠেছে। আমি প্রথম বার যাইতে এমন যাইনি। দেখুন, প্রথম যখন হয় 2008-এ আমাকে বলা হয়েছিল সার্কিট হাউসে যাওয়ার জন্য এই কমিশন। আমি বললাম যে এটা তো আমার ব্যক্তিগত স্বার্থ আছে, আমি কেন যাবো? কমিশন যে কমিশন তারা করবে। সেদিন আমি এখন উপস্থিত হল ডক্টর হুদা, আমরা একই হলে ছাত্র ছিলাম, হয়তো আমার আসনটা অন্তত আক্রান্ত হতো না। আমি কিন্তু নির্বাচন কমিশন যাই আমি আমার আসন এইভাবে চাবো, আমার মতো লোকের অদুরুচি আমার বুঝে, কিন্তু সেটা আমার জন্য কাল হতো এবং আমার জন্য কাল হচ্ছে। আমারটা তো আরো যেমন প্রথম করলো 2 ভাগ, খসড়া তালিকা একটা নির্বাচনী এলাকা 2 ভাগ করলো। 2 ভাগ করার পর আমি বললাম যে আমি 2টা থেকে নির্বাচন করবো। তখন করলো 3 ভাগ। আবেদন করছিলাম 2 ভাগ, বলে আমার আবেদন থাকবে না, বাতিল হবে। এটা করলো 3 ভাগ। এমনকি আমার একটা ইউনিয়ন এত আক্রোশ ছিল এদের এই ব্রিগেডিয়ার সাহেবের, ইউ আর নমিনেটেড। তখন তিনি আমাকে একটাই আমার নিজের ইউনিয়নটা নিয়ে আরেকটা এলাকার লোক দিলেন 3 ভাগ। এটা নিয়ে তখন আমি ম্যাডাম আছিল, সেখানে একটা ম্যাডাম কমিটি করে দিয়েছিল। আমি এটা সদস্য ছিলাম, এটা ছিল। আমরা একটা প্রতিবেদন এই প্রতিবেদনটা হলো না আজকে না, ওই নির্বাচনী এলাকাতে তিতাস নামে দাও কেন্দ্রে একটা অভিযান উনি এটা পেয়ে খুশি। উনি আর এই পরিবর্তনের দিকে গেলেন না, ম্যাডামও মনোযোগ দিতে পারে না। ওইটা শুরু। তারপরে আওয়ামী লীগ প্রত্যেকবার তার সত্ত্বে নির্বাচনী এলাকা এই কমিশন দিয়ে করিয়েছে। তার যেখানে সুবিধা হবে, তার প্রার্থী যাকে ঠিক করছে, সে যা বলছে তাই হয়েছে। যেমন ধর্মপুর বলেন, পরবর্তী করছে। এইটার জন্য আরো একটা 2টা বললাম তো 130টা ধর্মপুরে পরবর্তী পর্যায়ে যেদিন সালমান রহমান নমিনি হয়েছে সেদিন এটার পরিবর্তন হয়েছে। তার আগে ঢাকা তো হয়েছে ব্যক্তির কারণে। আমি কথাটা বলতে চাচ্ছি ব্যক্তির কারণে, ব্যক্তিকে লক্ষ্য করা, ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য, এই 2টা কারণে এই আসার পর এর পরবর্তী নির্বাচন আমরা নির্বাচন কমিশনে গেলাম, আমরা হাইকোর্টে গেলাম, গফুর মিয়া বাদী হাইকোর্টে গেলাম। হাইকোর্টে মওদুদ আহমদ আমাদের অ্যাডভোকেট ছিল। নির্বাচনী এলাকা অবৈধ ঘোষিত হল। এই অবৈধ ঘোষিত হওয়ার পরবর্তী পর্যায়ে লোটাস কামাল এমপি থাকে না, মন্ত্রীও থাকে না, তখন এটা স্টে করেন। একজন
বিচারপতি নিয়ে, প্রধান বিচারপতি নিয়ে হচ্ছে কথা শুনবেন। এই গ্যারেন্টির উপর মাহমুদুল ইসলাম চৌধুরী কি জানি একজন চিন্তাচিত হয়েছিল, উনি তখন স্টে দিয়ে একদিনের মধ্যে নির্বাচনী এলাকা সাত বলে করে দিলে 15 নির্বাচন হয়েছে। এইভাবে